ঐতিহাসিক ৬ দফা দিবস আজ। ১৯৬৬ সালের এই দিনে বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা আদায়ে তীব্র গণ আন্দোলনের সূচনা হয়। বাঙালি জাতির মুক্তির সংগ্রামের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ দফা আন্দোলনের পথ ধরেই বিশ্বমানচিত্রে স্বাধীন দেশ বাংলাদেশের জন্ম হয়েছিল। বর্ষিয়ান রাজনীতিবিদদের দাবি, এদেশের গণতান্ত্রিক শক্তিকে নিশ্চিহ্ন করে বাঙালি জাতিকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে আইয়ুব খান যে ষড়যন্ত্র করেছিলেন তা ব্যর্থ করে দিয়েছিল ৬ দফার আন্দোলন। বাংলাদেশের ইতিহাসের পাকবদলের মাহেন্দ্রক্ষণ ৭ জুন। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। এজন্য করতে হয়েছে বছরের পর বছর আন্দোলন। ৬৬-র ৬ দফাও রাতারাতি কোনো কর্মসূচি ছিল না। ১৯৪০ সালের লাহোর প্রস্তাব, ৪৭-এর দেশভাগ, ৪৯-এর আওয়ামী মুসলিম লীগের জন্ম, ৫২-র ভাষা আন্দোলন, ৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮ সালে আইয়ুব খানের সামরিক শাসন, এসবই ৬ দফার ভিত তৈরি করে। বাঙালির মুক্তির সনদ ৬ দফা। ৬০-এর দশকের উত্তাল বাংলার মুক্তিকামী জনতার মনের ভাষা বুঝতে পারেন বঙ্গবন্ধু। ১৯৬৬-র ৫ ফেব্রুয়ারি স্বাধীনতার লক্ষ্য নিয়ে স্বাধিকারের দাবিতে লাহোরে ঘোষণা করেন ৬ দফা। এতে ভিত নড়ে যায় পাকিস্তানের। একই বছরের ৭ জুন ৬ দফা দাবিতে সারা বাংলায় হরতাল পালিত হয়। হরতালে পুলিশ আর ইপিআরের গুলিতে ঢাকা ও নারায়ণগঞ্জে শহীদ হন অন্তত ১১ জন। তখন ৬ দফা হয়ে ওঠে মুক্তির সনদ, যা পরে জন্ম দেয় ১৯৬৯ এবং ৭১-এর আওয়ামী লীগ কনফারেন্সের এটা পাশ করার আগে ২৫শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু চট্টগ্রাম মিটিং করে বলেছিলেন যে একদিন এই চট্টগ্রামে যে পতাকা ওড়ানো হয়েছিল স্বাধীনতার, আমি মনে করি আগামী দিনে বাংলাদেশ মুক্তির সনদ ৬ দফার পতাকা এখানে উড্ডীন করা হবে। ৬ দফার মূল ছিল প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয় ছাড়া সব ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে থাকতে হবে, যা এদেশের স্বাধীনতার গতিপথ এনে দেয়। উনি ৩২ দিন সময় পেয়েছিলেন ৬ দফা দেওয়ার পর। সেই ৩২ দিনে তিনি সারা দেশে জটিকা সফর করেছেন এবং এই সফর করার সময় যখন তাকে বারবার গ্রেপ্তার করা হয়েছে তখন কিন্তু জনগণ আরও বেশি আকৃষ্ট হয়েছে। ৬ দফা দেওয়ার পর থেকে কিন্তু সরকারের পক্ষ থেকে খোদ আইয়ুব খান এটাকে অস্ত্রের ভাষায় মোকাবেলা করার বলছে, মোনায়েম খান অস্ত্রের ভাষায় মোকাবেলা করার হুমকি দিয়েছে। অর্থাৎ পশ্চিম পাকিস্তানে তো বটেই, পূর্ব বাংলার যারা খয়ের খাত তারাও এটা বিরোধিতা করছে। এটা যত বিরোধিতারা করছে ততই জনগণ এটার প্রতি বেশি আকৃষ্ট হয়েছে এবং তখন জনগণ এটাকে বেশি রূপে নিয়েছে। এসব আন্দোলনের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলার ষড়যন্ত্র বহুবার হয়েছে এদেশে, কিন্তু কোটি বাঙালির হৃদয় যে নাম ধারণ করে তা কোনোদিন মুছে ফেলা যায় না। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।